আসলে আমরা যেই যুগে আমরা পৃথিবীতে চলে আসছি, এই যুগটা নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। নতুন বৈশিষ্ট্যটা হলো এই যুগটা 24 পরবর্তী শতাব্দীটা, হয়তো 1 শতাব্দী আমরা থাকবো না মুসলিমরা, এর আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পরে। তো মোটামুটি শতাব্দীর কাছাকাছি এইটা ইসলামের বিজয়ের শতাব্দী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। এখানে মোটামুটি বলতে পারি ভীষণ 2046-এর মধ্যে আশা করা যায় সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি একটি হাদিস আছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেছেন, আর রুইয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তকে 46 ভাগ করেছেন উনি। এটা অতীত মুহাদ্দিসিনরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, আমি একটু ভিন্ন ব্যাখ্যা দিই। ভিন্ন ব্যাখ্যা দেয় জন্য যে যারা শেষ জামানার হাদিসের পাঠক বা ছাত্র, শেষ জামানার হাদিসগুলো তারাই বেশি বুঝবে, কারণ এটা তাদের যুগের, এই জন্য। তো নবুয়তকে 46 ভাগ যেটা করেছেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 46-এর 1 ভাগ তিনি যাপন করে গেছেন 23 বছর। কত বছর? ওনার নবুয়তি জিন্দেগি ছিল কত বছর? 23 বছর। 23 বছরে যেটা রেখে গেছেন তার সাহাবায়ে কেরাম, তার সহচর, ছাত্রবৃন্দ, উম্মত, তাদের মাধ্যমে আমরা পেয়েছি অর্ধেক পৃথিবী। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, ঠিক না? 23 বছরে পেলাম কত? অর্ধেক পৃথিবী। তো বাকি অর্ধেক পেতে কত বছর লাগবে? 23 বছরই লাগবে, এর বেশি না। এই উম্মতের শুরুটা যেমন শেষটাও তেমন। মাসালু উম্মতি কামাসালিল গাইস লা ইউদরা আউয়ালুহু খায়রুন আমা আখিরুহু। আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো। এটা কেউই বুঝতে পারবে না যে প্রথমটা বেশি উত্তম না শেষটা, মানে দুইটাই সিমিলার, সমান। তাহলে প্রথমটা যদি 23 হয়, লাস্টেরটা কত হবে? তাহলে 24 থেকে 23 বছর হিসাব করলে কত হয়? 46। যাই হোক, এটা একটা দর্শন হাদিসের আলোকে, কোরআনের আলোকে। এটি সূরা আল কাসাসের মধ্যে একটা ইঙ্গিত আছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যে আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন, তিনি তোমাকে আবার ফিরত আনবেন প্লেস অফ রিটার্নে। তুমি হে মুহাম্মদ, তুমি যে 23 বছর যাপন করে চলে যাবা, এটা শেষ না। আবার এইরকম একটা প্লেস অফ রিটার্নে আল্লাহ তোমাকে ফেরত আনবেন। আমি আশা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের, নবুয়তের, তার রেখে যাওয়া কোরআনের, সুন্নাহর, তার রেখে যাওয়া ইসলামের এখন আবার রিটার্ন আসার সময়, আলহামদুলিল্লাহ। তো আগেরটা যদি 23 হয়, এটাও কত হবে? 23 হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো কিছু প্রেডিকশন আছে এই বিষয়ে 2046 নিয়ে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু তো এগুলো যেহেতু যুগটা হলো হাইপারসনিক যুগ, এখন কি যুগ? ওয়াতাকারাবুজ জামান, জামানা খুব গতিশীল হয়ে যাবে। হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহর, বছর হয়ে যাবে মাসের মতো।
বছর হয়ে যাবে কিসের মতো? মাসের মতো। 1 মাস সমান 1 বছর, 2 মাস সমান 2 বছর, 3 মাস সমান 12 মাস সমান 12 বছর। মানে এখন আপনি 1 বছরে 12 বছরের গতি আপনার থাকবে সব কাজে, সব ক্ষেত্রে। তো গতি বাড়লে নজর কি কাছে দিতে হয় না দূরে দিতে হয়? গতি যত বেশি হয় নজর তত দূরে। পাখিরা যখন আকাশে উড়ে 100-200 কিলোমিটার গতিতে, ওদের নজর থাকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে, ঠিক না? তো আপনার যেহেতু গতি বেশি, এই জন্য নজরটা আমি 46 পর্যন্ত দিলাম আপনারে। খুব গতি না, নাহলে দিশাহারা হয়ে যাবেন। কিরে ভেনিজুয়েলার কি হলো, ইরানের কি হচ্ছে, বাংলাদেশ নিয়ে তো খুব টানা হেঁচড়া। এখন এই জ্ঞানগুলো, শেষ জমানার যে জ্ঞানগুলো, এইটা না থাকলে দিশাহারা হয়ে যাবে। গতি বেশি তো, এই জন্য নজরটা দূরে রাখবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। তাহলে ইসলামের বিজয় সুসংবাদ কোরআন ও সুন্নাহে আছে না নাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের আইডেন্টিটিটা কি? আমাদের পরিচয় পত্রটা কি? দুনিয়াতে পরিচয় পত্র আমরা ইসলাম। কি? ইসলাম। স্থানীয় পরিচয় হলো বাংলাদেশি, ঠিক না? মুসলিম উম্মার সদস্য। আখেরাতের আইডেন্টিটি শুধু একটাই থাকবে, আর কোনো আইডেন্টিটি আখেরাতে নাই, কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, ঈমান। পরিচয় কি? ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন কোনো বংশ পরিচয় থাকবে না, বংশ পরিচয় থাকবে না। যেখানে বংশ তো হলো সবচেয়ে শক্তিশালী পরিচয়টা, ব্যক্তিগত পরিচয়, এটাই যেখানে থাকবে না, রাষ্ট্রের পরিচয় কই থাকবে? ভৌগোলিক পরিচয় উড়ে যাবে। শুধু পরিচয় থাকবে ঈমান আর গায়রে ঈমানের পরিচয়। ঈমান থাকলে আপনার মাকে চিনবেন, ঈমান না থাকলে মাকে চিনবেন না। ঈমান থাকলে বাবাকেও চিনবেন। যদি বাবার ঈমান থাকে, আপনারও ঈমান থাকে, তিনি আপনাকে চিনবেন, আপনিও তাকে চিনবেন। ঈমান যদি স্বামীরও থাকে, স্ত্রীরও থাকে, স্বামী স্ত্রীকে চিনবে, স্ত্রীও স্বামীকে চিনবে। ভাই বোন, ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, সব পরিচয়ের সেদিন একমাত্র উপকরণ হবে কি? ঈমান। আল্লাহ বলেন সূরা তূরের মধ্যে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান। যারা ঈমান এনেছে আর তাদের বংশধররা ঈমান সহকারে তাদের ফলো করেছে, একমাত্র এই 2টা শর্ত যদি পূরণ হয়, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা, মুরব্বী যারা, তাদেরও ঈমান আছে, বয়কনিষ্ঠ যারা, তাদেরও ঈমান আছে, বাবা মায়ের ঈমান আছে, ছেলে মেয়েরও ঈমান আছে, তাহলে কি হবে? আল্লাহকনা বিহিম যুররিয়াতাহুম, আমি ওই মা বাবার সাথে তাদের ছেলে মেয়েকে আমি একসাথ করে দেব। আমাদের পরিচয়টা কি? ঈমান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে এই ঈমানের একটা জাগরণ হয়েছে, একটা জাগরণ হয়েছে, এটা আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। এই উম্মত 100 বছর পতন অবস্থায় ছিল। কয়শো বছর? 1924 থেকে 2024, 100 বছরের পরে জেগে উঠেছে, উঠবে, এটা হাদিসে আছে, লম্বা কথা আছে, সেদিকে যাব না। উম্মত এখন জেগে উঠছে। তো এই জেগে উঠাটা আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি। আমরা ডাকসুতেও দেখলাম, জাকসুতেও দেখলাম, রাকসুতেও দেখলাম, চাকসুতেও দেখলাম, আজকে মনে হয় আরেকটা দেখলাম নাকি?
হ্যাঁ 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 দেখেন, আমি না শুনেই কিন্তু ধারণা করেছি এটা হবে। আমার সাংবাদিকতা হলো কোরআন আর সুন্নাহ থেকে। আপনাদের কোন সাংবাদিক কি কইলো ওইটা অনেক সময় না জানলেও চলে। আমি একটা জিনিস ফলো করি, ইবনে আব্বাসের একটা কথা, লাউ ফাকাততু ইকালাল্লাহ ওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি যদি একটি রশি হারাই, তাহলে এই রশিটা আমি খুঁজবো রাস্তাঘাটে নয়, কোরআনের মধ্যে। আমি কোরআনের পৃষ্ঠা থেকে আমার রশি কই পড়ছে ওই রাস্তায় না গিয়া এখানে বসে বলবো এটা ওই অমুক রাস্তায় অমুক জায়গায় আমার রশিটা আছে, যা তো নিয়ে আয়। সুবহানাল্লাহ। আমার শেখ তারেক মনোয়ার আছে, যুবক তো, বুড়ারা একটু জওয়ানদেরকে কিছু এরকম কাহিনী শোনার লাগে, তাইলে ওরা জজবায় আসে। এখন ওনারা যদি জজবাজ কিরে আমরা কেন দেখবো না, আমরাও দেখা উচিত নাকি? এই যুগটা কোরআন দেখার যুগ, তাফসিরের যুগ না। আপনারা লিখছেন তো তাফসির, ঠিক আছে, এটা হলো ট্র্যাডিশনাল গতানুগতিক, কিন্তু এই যুগটা দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি শীঘ্রই আমি দেখাবো আমার বান্দাদেরকে আয়াতিনা, আমার আয়াতগুলি আমি দেখাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনামের 125 নম্বর আয়াত। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার সিনাটা খুলে দেন, প্রশস্ত করে দেন, অর্থাৎ নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, জ্যোতির্ময় করে দেন, আলোকিত করে দেন, যে আলো দিয়ে লিল ইসলাম, ইসলামকে সে স্পষ্ট দেখতে পায় যে এটাই সত্য। এই আয়াতটা এখন বাংলাদেশে দেখা যায় কিনা? হ্যাঁ, আমাদের যুবকদের মধ্যে দেখা যায় কিনা? আমাদের তরুণীদের মধ্যে দেখা যায় কিনা? আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় কিনা? শুধু ইউনিভার্সিটি কেন, প্রত্যেকটা কলেজে গেলে এই 125 নম্বর আয়াতটা চোখে দেখবেন। কিভাবে আমি হয়রান হই, আমি খুব ভাবতাম যে আরে এই যুগের পোলাপান, টিকটকের পোলাপান, এগুলি পাবজির পোলাপান, তারপরে কি সব গেম খেলে, এগুলি কিভাবে হেদায়েত হবে, কিভাবে আল্লাহ আনবেন? সুবহানাল্লাহ। শয়তানরা টেলিভিশন দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, প্রিন্টিং মিডিয়া দিয়ে, সারা ওয়ার্ল্ডের যত অন্তর্জাল বা ইন্টারনেট আছে সব কিছু দিয়ে মানুষদেরকে টানতেছে কুফুরির দিকে, পাপাচারের দিকে, ঠিক না? টেনেই গত শতাব্দী আমরা দেখেছি। কি বলবো, আমি 1971-এর স্মৃতি আমার মনে পড়ে। আমার বাড়িতে 60-70 জন তরুণ তাগড়া কলেজের স্টুডেন্ট ছিল, একজনকেও আমি নামাজে পাইতাম না। ওরা থাকতো বিড়ি সিগারেট, তাস, জুয়া, গান বাজনা আর ট্রল করতো। আমি ওদের ট্রলের জ্বালায় পাঞ্জাবি লুকাইবার জন্য লুঙ্গি একটু উপরে তুইলা লুঙ্গি দিয়ে পাঞ্জাবি ডাকে বাজারে গেছি আমি। কইতো কি কি গুঁড়া গুঁড়া রেজাকার, হাড্ডি কর্ম চুনাচার, এরকম কইতো। বাস্তব বাস্তব। তো একদিন আমারে একজন বলল, এই শোন, তখন আমার বয়স মনে হয় 4-5 বছর, ছোট্ট মানুষ। ও বলছে একটা স্টার নিয়ে আয়, স্টার সিগারেট। আমারে বলছে স্টার আনা, শুধু স্টার বলছে, সিগারেটটা আর বলে নাই। তা আমি তো আর চিনি না স্টার কি।
এটা পাটোয়ারি বাজারে যাইতে যাইতে এটা হয়ে গেছে স্টার্ট। এখন আমি সারা বাজারে হাঁটতেছি, এর বলছি ভাই স্টার্ট আছে? কি কষ্ট স্টার্ট মানে? কয় না স্টার্ট না, তুই মনে হয় ভুল করতেছিস, এটা স্টার্ট সিগারেট হবে। ধরো মিয়া, সিগারেট তো কয় নাই, উনি স্টার্ট কইছে। আমি মায়ের খামো যাই, আমি তো ছোট মানুষ, সারা বাজারের সব দোকান ঘুরে বাড়িতে আসি, কইলাম যে স্টার্ট তো নাই। কি স্টার্ট নাই? ওই সময়ের তরুণ যুবকদেরকে দেখেছি একরকম, কিন্তু 2024-এ এসে দেখলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমার আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ, আমাদের রব্বুল আলামিন, তিনি একটা কাজ করেছেন, কাউন্টার দিয়েছেন আকাশ থেকে, যে এত ইলেকট্রনিক সব ডিভাইস দিয়া, মিডিয়া দিয়া আমার মুসলিম ঘরের বান্দাবান্দিগুলিরে নিয়ে গেছে বেঈমানের দিকে, তো আমি একটা টান মারমো এগুলিরে ইসলামের দিকে। এটা লড়াই করেছেন আল্লাহ এদের সাথে। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। বান্দাবান্দির কলবগুলি কিন্তু তোমরা যত ফেসবুক দেখাও, ইউটিউব দেখাও, টিভি, এটা সেটা, হৃদয়ের মালিক কিন্তু তোমাদের টিভি না, মনের মালিক কিন্তু ইউটিউব না, মন ঘুরাইবার ক্ষমতা কিন্তু তোমার ইন্টারনেটে নাই। ওই ক্ষমতা একমাত্র মালিকের হাতে, মালিক রেখে দিছেন ওনার 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহু আকবার। একটা ঘূর্ণি দিছে উনি, একটা ঘুরানি দিছে, ইউসাররুহা কাইফা ইয়াশা। এক ঘুরানির লগে টিকটক প্রজন্ম সবগুলি রাজনীতির রাজপথে আসা, বাংলাদেশ স্বাধীন করার, বাঙালি জাতিকে, বাংলাদেশি জাতিকে মুক্ত করার, মুক্তির সংগ্রাম তো ইসলামী সংগ্রাম। এক টানে ইসলামী সংগ্রামের রাজপথে এসে পড়ছে সব। আমাদের পুলিশ ভাইয়েরা বলছেন এগুলিরে মাইরে তো থামানো যাইত না, একটা মারলে 4টা আসে। আগে দেখছি একটা মারছি সব দৌড়ে পলাইছে, ঠিক না? হ্যাঁ, এখন দেখি একটা মারলে কয়টা আসে? 4টা আসে। এই টানটা কে দিছে? কে এই আকর্ষণটা দিয়েছেন? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। হৃদয়টাকে খুলে দিছেন আল্লাহ তাআলা। একদিন সার্জিস না জানি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে বসে বসে এরা উর্দু গান গাইতেছে। সোচতা হ্যায় কিতনে মাসুম থে, क्या से क्या हो गया देखते देखते। বাহ, মাশাআল্লাহ, তোমাদের সুচে এসে গেছে। সুচতা মানে চিন্তা, ভাবছি, একটা চিন্তা আসছে, কিরে কি ছিলাম, কত ভালো ছিলাম শিশুকালে, যে মা বাবার পরিবারে জন্ম নিয়েছি, কোরআন পড়েছি, মসজিদে গিয়েছি, আল্লাহ রাসূলের নাম নিয়েছি, কত সুন্দর। ভার্সিটিতে এসে ক্যা সে ক্যা হো গয়া, দেখতে 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 কি থেকে কি হয়ে গেল, এটা তো ঠিক হলো না। এই যে এরা ঘুরছে, আল্লাহ যে ঘুরাইছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সিনারিও আপনারা বাংলাদেশে দেখছেন, দেখবেন। হাদির জানাজায় দেখেছেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এই আয়াতটা হাদির জানাজা একবার দেখেছেন, হাদির কথার মধ্যেও দেখেছেন, হাদির ভাব সাবের মধ্যেও দেখেছেন, ঠিক না বেঠিক? বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যেও দেখেছেন। এই জানাজাটার একটাই কারণ ছিল যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে এই মানুষটি আপোষহীন ছিল, নিজের দেশ বিক্রি করে সুবিধার কখনো চিন্তা করেননি। আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? দেশপ্রেম, এই দেশপ্রেমের উপরে আল্লাহ তারে যাজা দিয়েছেন। এটা তাহলে এটাও ইসলামকে দেখলাম। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আগামী দিনেও দেখবেন ইনশাআল্লাহ। মুস্তাফিজের ক্রিকেট খেলা বুঝি এখন একটা ঈমান কুফরের লড়াই পরিণত হয়ে গেল। তাকবীর, আল্লাহু আকবার। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
ভাই আমি জেলে যাওয়ার আগে কোরআন আরেক রকম পড়তাম, জেলে যাওয়ার পরে আরেক রকম হয়েছি। আমি এখন যে স্টাইলে কোরআনটা পড়ি, জেলের আগে এটা ছিল না। জেলের আগে এক খতম কোরআন দিতে সারা বছর চেষ্টা করিও পারিনি, আর এখন প্রতি 7 দিনে আলহামদুলিল্লাহ। এখানেও ইসলাম দেখা যায় কিনা, যে ইসলামের হিট করবা, হিট করলে এটা আরো এটা জেগে উঠবে। যত আলেম জেলে গেছে সবাই জেগে উঠছে আলহামদুলিল্লাহ। এবং যারা জেলে যায় নাই, ও জেলখানার আলেমদেরকে দেখে তারাও জেগে উঠছে আলহামদুলিল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ। এই ইসলামকে কেউ রোখাতে পারবে না। জোহরান মামদানির নিউ ইয়র্ক শহরের যেই রেজাল্টটা, আল্লাহু আকবার, আপনারা সেটা শুনেছেন যে তুলসী গেবার্ড বলেছেন যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে। সে তো বলছে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে। আমি মনে মনে ভাবে এটা যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে, এটা তোমার না বুঝাই ভালো। 2024-এ আল্লাহ এই বাংলাদেশি জাতিকে ইসলামের জন্য মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত আবেগ, মাহফিলের প্রতি এত ভালোবাসা, কোরআনের মাহফিলের প্রতি এত ভালোবাসা, এত গণজমায়েত, এই যে গভীর রাত শীত উপেক্ষা করে বসে থাকা, এগুলি বাংলাদেশ ছাড়া কোথাও এরকম নাই, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। তাহলে ইসলাম আমরা দেখব এখন যেটা হচ্ছে, প্রায় 1 শতাব্দীর কাছাকাছির যে বিশ্বনীতি ছিল যে কেউ কারো সার্বভৌম দেশে আক্রমণ করবে না, অলরেডি এটা ভেঙে গেছে। এটা কি ভেঙে গেছে? এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা, এটা ধ্বংসস্তূপে পরিণত হবে। হলে এই ধ্বংসস্তূপ সরিয়ে ইসলামী খেলাফতের রাজপ্রাসাদ এই ধ্বংসস্তূপের উপরে নির্মাণ হবে ইনশাআল্লাহ। সেই লক্ষণটাও এসে গেছে, এসে গেছে না? ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদ ولكن الله ذو فضل على العالمين। যদি আল্লাহ একদল মানুষকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করাতেন, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এখন একটা লড়াই লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশেও কিন্তু লড়াইটা আসতেছে বিশ্বব্যাপী। এখন কোনো ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না, কোনো ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না। এখন একটা আয়াত দেখবেন, সে আয়াতটা সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত। ওই আয়াতটা দেখবেন, সেই আয়াতটা কি? ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এইটা যে একটা জাতি, 57 রাষ্ট্র মিলে যে এক জাতি, 2 জাতি না। কোরআনে এটা আছে না নাই? এখন এটা দেখবেন কিভাবে এটা এক জাতিতে পরিণত হচ্ছে। সৌদি আরব আর পাকিস্তান অলরেডি এক জাতি হয়ে গেছে। ওদের দেখা দেখি এখন বাংলাদেশও আলহামদুলিল্লাহ এক জাতি হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তুরস্ক, ইরান, তারাও, কাতার, তুরস্ক, ইরান, তারাও পাকিস্তানের সাথে একজোট হয়ে এক জাতিতে রূপান্তর হচ্ছে। এরপরে দেখবেন 57 রাষ্ট্রই একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ঐক্যবদ্ধ এক মহা সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। তো এক জাতি যে তোমরা হইবা, এক জাতি হইতে হইলে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? এটা পরে কইছে আল্লাহ। ওয়া আনা রাব্বুকুম, আমারে রব হিসেবে মানতে হইব। আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে তো, শুরু হয়েছে তো। নারায়ে তাকবীর নাকি? আল্লাহু আকবার। জয় বাংলা মানে এখন কি? জয় বাংলা মানে এখন ধ্বংস বাংলা। জয় মানে এখন ধ্বংস। জয় মানে কি?
ধ্বংস, সেটা বিদায় হইয়া নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রুবুবিয়তের সেই শাহানশাহী দবদবা, শান শওকত, জাকজমক নিয়ে এটা একত্ববাদটা বাংলাদেশে নাজিল হয়েছে কিনা, সারা বিশ্বে নাজিল হয়েছে কিনা? বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এক জাতি না? কিভাবে একসাথ হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ একসাথ হয়ে যাচ্ছে না? তাহলে উম্মাহ ওয়াহেদার রূপটা এখন বুঝতেছেন, কিন্তু চোখে দেখবেন ইনশাআল্লাহ। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমি তোমাদের রব, আমাকে তাকওয়া দিয়া অর্জন করো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো দুনিয়ার মোহ কম, পরকালের মোহ বেশি, এটাকে বলে তাকওয়া। আর ফাসিকি ফাজিরি মানে দুনিয়ার মোহ বেশি, পরকালের মোহ কম। কোরআনের পরিভাষায় কোরআন দুনিয়াদারগুলিরে ফাজের বলে, ফাসিক বলে, আর যারা আখিরাতওয়ালা এদেরকে মুত্তাকি বলে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর কি? ফুজুর হলো তুমি পরকাল ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, জান্নাত ভুলে গেছো, জাহান্নাম ভুলে গেছো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। শুধু দুনিয়া চায়, আখিরাত না, এটারে বলে ফাসিকি ফাজিরি। আর মুত্তাকি হলো এই যে মাহফিলে বসে আছে আলহামদুলিল্লাহ। এই বসে থাকাটা কি কাজী সাহেব আর তারেক মনোয়ার সাহেব আর নাজিমউদ্দিন সাহেব কয়টা টাকা দেবে এই জন্য বসছেন? বরং টাকা আপনারা দিতেছেন আলহামদুলিল্লাহ। এটা আখিরাতের জন্য বসেছেন। কিসের জন্য? তাহলে উম্মত এক হবে আল্লাহর রুবুবিয়তের ছায়ায় যখন আসবে। আর যখন তাকওয়া দুনিয়ার মোহ, আসলে তাকওয়া মানে দুনিয়া বর্জন করা না, তাকওয়া মানে দুনিয়া বর্জন না, তর্কে দুনিয়া না। তাকওয়া মানে দুনিয়াকে দেহ দাও, মন দিও না। দুনিয়াকে দেহটা দাও, কি দিও না? মনটা দিও না। মনটা আল্লাহকে দিবা। আল্লাহ যে জান্নাত তোমার জন্য রেখেছে, মনটা সেই জান্নাতকে দিবা। ঠিক আছে? তাকওয়া জুহুদ মানে লাইসা তারকাত দুনিয়া, দুনিয়া ছেড়ে দেয়া না, দুনিয়া রাখবা কিন্তু দুনিয়াতে মন দিবা না, মনের ভিতরে দুনিয়া ঢুকাইবা না। জাহাজ পানি ছাড়া চলে না, নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকার জাহাজ টাইটানিক হয়ে যায়। কি হয়?